গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে একটা সাডেন প্ল্যান করা হয়েছে যে আজকে কিছুজন মিলে একসাথে আড্ডা দেবো আর খাওয়া দাওয়া করবো। তো চলো কারা কারা এসেছে তাদের সাথে একটু দেখা করে দিই বা আলাপ করে দিই তোমাদেরও, বা তুমি তাদেরকে তোমরা সবাই চেনো। সবাই দেখে নাও কে কে আজকে এসেছে আমাদের বাড়িতে। শ্রেয়শ্রী, অনন্যা, মামি, আর এখানে বোন আর আমার মেয়ে খেলছে। তো তোমরা যদি কিছু বলো ভালো লাগবে, এতদিন পর এলে, বিশেষ করে তুমি শ্রেয়শ্রী, তুমি রাস্তাটা ভুলে গেছো বাড়ির। আমি কিন্তু ভিডিওতে প্রমাণটা রাখলাম, কিন্তু এটা কিন্তু আপলোড করবো আর তুমি দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে, সেটা দুবেলা আমরা চা খাই। ঠিক আছে ঠিক আছে। মাম্মি তুমি কিছু বলবে? মামিও লজ্জা পেয়ে গেছে একবার বলি। ঠিক আছে চলো এবার আমরা একটু গল্প করি নিজেদের মধ্যে, পরে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ, রসুন, টমেটো আর কিছু জায়ফল, স্টার, জয়িত্রী সব কিছু এখানে রাখা হয়েছে। এগুলোকে সব একসাথে পেস্ট করা হবে। দেখতেই পাচ্ছ এটা হলো চাল, আর কি করা হতে পারে সেটাও তোমরা বুঝতে। আর এটা দেখতেই পাচ্ছ কাজু আর কিশমিশ। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে টক দই, নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে। মাংসতে দেওয়ার জন্য আলুগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে। এখানে সব রাইসের প্রিপারেশন নিয়ে নেওয়া হয়েছে, আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু। আলুটা ভাজার পরেই এখানে দিয়ে দেওয়া হয়েছে মাংসের জন্য যে গ্রেভিটা করা হবে সেই মশলাটা, যেটা আগেই আমি দেখিয়েছি আপনাদেরকে। এখানে একটা আলাদা কড়াইতে পুরোপুরি ঘি নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে মাংসের মশলাটাকে বেশ ভালো করে কষানো হচ্ছে, লাল লাল আর ঝাল ঝাল। যেখানে দেখালাম যে আলাদা কড়াইতে যে ঘি নেওয়া হয়েছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে কাজু বাদাম। নিশ্চয়ই এটা রাইসের জন্যই। মাংসের গ্রেভির মধ্যেও সামান্য পরিমাণ ঘি দেওয়া হয়েছে। আর এবার আস্তে আস্তে চিকেনগুলোকে মা মিশিয়ে নিচ্ছে গ্রেভিটার সাথে। এবার ভালো করে মাংসর সাথে গ্রেভিটাকে কষানো হবে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে কাজুটা ভাজা হয়ে গেছে। এবার রাইসটা বসানোর পালা। চিকেনটা আমাদের অলমোস্ট রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখানে আমাদের রাইসটাও রেডি হয়ে গেছে। রাইস বলতে বলতে পারো বাসন্তী পোলাও। সবার শেষে বলতে পারো এবার ঘি আর কাজু বাদামটাকে রাইসের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে ঘিয়ের খুব ভালো একটা স্মেল আর ফ্লেভারটা আসে। খুব ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মিশিয়ে দেবো, যেখানে সব জায়গাতে ঘি আর কাজু বাদামটা ছড়িয়ে যায়। সবাই দেখতেই পাচ্ছ যে খেতে বসে পড়েছে। তো সবার কেমন লাগছে একটু টেস্ট করে একটু সবাই বলো। মামি আর বোন এখান দিয়ে আগের থেকেই মাথাটা হেলাচ্ছে, ওকেও দেখাই। খা।